ইউটিউবার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব 2025 সাল, এই বছরটা মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, কেমন যাবে, এবং এই বছরটাতে মীন রাশির জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। প্রথম যেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং যেই জায়গাটা দেখা উচিত তা হচ্ছে এই মীন রাশিতে কিন্তু রাহু বসে রয়েছে। আমি যদি 2025 সালটা দেখি তাহলে মীন রাশিতে রাহু বসে রয়েছে। এখন এই যে রাহু বসে থাকা, তার অর্থ সব জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করবে তা নয়, কিন্তু রাহুর একটা অত্যধিক টেন্ডেন্সি রয়েছে, অতিরিক্ত চাহিদা। রাহুর একটা অত্যন্ত নেগেটিভ তার অ্যাপ্লিকেশনটাই হচ্ছে অতিরিক্ত আগ্রাসন। 2025 সাল মানে হচ্ছে মঙ্গলের বছর। সেই মঙ্গলকে যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু 5 নাম্বার ঘরে বক্রী হয়ে বসে আছে। 5 নাম্বার ঘরে বক্রী হয়ে বসে থাকা মঙ্গল নেগেটিভ ফল দেবে না, কোনো রাশির ক্ষেত্রে নয়, যতক্ষণ না 12 নাম্বার ঘরকে কানেক্ট করছে। 12 নাম্বার ঘর ছাড়া 1 থেকে 11 পর্যন্ত কোনো ঘরে বক্রী মঙ্গলের দৃষ্টি বা ভাইব্রেশন বা যে কোনো রকমের সম্পর্ক ক্রিয়েট কখনো নেগেটিভ ফল দেবে না। কিন্তু এখন প্রবলেম যেটা হচ্ছে, আমি ওভার কনফিডেন্ট হয়ে যেতে পারি। এখন প্রবলেম যেটা হচ্ছে যে আমার মধ্যে সবজান্তা ব্যাপারটা চলে আসতে পারে। প্রবলেম যেটা হচ্ছে আমার মধ্যে অতিরিক্ত আগ্রাসন চলে আসতে পারে। যখন আমার মধ্যে ওভার রিয়াক্ট করার প্রবণতা চলে আসবে, তখন কিন্তু আমার মনোমতো কোনো সিচুয়েশন না হলে, আমার মনোমতো কোনো কথা না হলে, আমার মনোমতো কোনো কিছু না হলে, তখনই কিন্তু দেখা যাবে আমার ঔদ্ধত্য প্রকাশ পাবে। এই ঔদ্ধত্য প্রকাশ করার সময় কিন্তু আমাদের যে ওয়াট থ্রো ব্রহ্মশক্তি, সেটা কিন্তু মিসইউজ করে ফেলার জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যখনই আমি যেই কথাগুলো বলছি সেটা অনিয়ন্ত্রিত হয়ে যাবে, তখন কিন্তু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বেরিয়ে যেতে পারে, বা যাকে বলছি, যাদের বলছি, যে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য বলছি, সেখানে দেখা যাবে অর সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল, বা তাদেরকে আমি হিট করে হাট করে কথা বলছি, এই জায়গাটা লক্ষ্য করা যাবে। আমি বারবার ধরে বলছি, একটা রাশি সারা বছরে এই পজিটিভ এই নেগেটিভ মারাত্মক নেগেটিভ না, বেশিরভাগ নেগেটিভিটি তৈরি হয় কিন্তু আমাদের দ্বারা, আমাদের ভুল ইমপ্লিমেন্টেশনের জন্য। আমরা যারা মীন রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু হতাশ হওয়ার বছরও হতে পারে। তার কারণ আমার চাহিদাটা অতিরিক্ত হয়ে যাওয়া, ওভার রিয়াক্ট করা, অত্যধিক চাহিদা। আমি চলছি 5-এ, স্বপ্ন দেখছি আমি যাতে 500-তে চলে যাই, 5000-এ চলে যাই। 5 থেকে 50 পর্যন্ত গেলাম, তখনও দেখা যাচ্ছে স্যাটিসফাই হতে পারছি না। এবং যখনই আমি ওই 5 থেকে 50 স্যাটিসফাই না হয়ে 500-তে ঝাঁপাতে যাচ্ছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, মানি ফ্লো সব দিক দিয়ে, তখন কিন্তু আমি ফাটকার জায়গাটাকে বিলিভ করতে শুরু করছি, ফাটকার জায়গাটাকে ইউজ করতে শুরু করছি, এবং মনে করছি এর দ্বারাই কিন্তু আমার যে স্বপ্নটা সেটা পূরণ হওয়া সম্ভব। কিন্তু সাকসেস নেভার কামস বাই ইট, only needs hard labor and hard labor brings confidence to achieve the success। সেটা ডিলিট করে দিচ্ছি, ভুলে যাচ্ছি।
আর যখনই ভুলে যাচ্ছি এবং যখনই আমি ফাটকার দিকে এগিয়ে যাচ্ছি এবং যদি আমি ফাটকার সাপোর্ট পাই, তাহলে ফাটকাকে কিন্তু বিশ্বাস করতে শুরু করছি এবং মনে করছি এটাই আমার উন্নতির একমাত্র পথ। এছাড়া যদি আমি 50 থেকে 500-তে যেতে চাই, তাহলে 10 বছর লেগে যাবে, হবে না, আমার ইমিডিয়েট চাই। কিন্তু যখনই আমি দেখা গেল যে 5 থেকে 100 পেয়ে গেলাম 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, এবং সেটাকে যখন আমি বিশ্বাস করছি, ওই 100টাও দেখা গেল 150-এ গেল। কিন্তু যখন ফাটকার স্টেবিলিটি নিয়ে প্রশ্ন আছে, আর ফাটকা কখনো কিন্তু এই যে কন্টিনিউ যে স্টার ফ্লো সেটা কখনো সম্ভব নয়। এবং যখনই তাকে বিশ্বাস করে আমি সবটুকু উজাড় করে দিলাম, যখন সেটা বিট্রে করলো, যখন সেটা ফল করে গেল, তখন আমি কিন্তু -100-তে চলে গেলাম, 150 থেকে -100-তে চলে গেলাম। আমাকে আবার আমার জায়গাটাই আসতে গেলে কিন্তু অন্তত 2025 সাল বা পরবর্তী 2-3 বছরে আমি আসতে পারবো না। আমি ডিটেলিং করে দিলাম। ডিটেলিং করলাম এই কারণের জন্যই, বোঝা প্রয়োজন কেন এমন হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কেন এমন হবে। তার কারণ, সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে কুম্ভ রাশি থেকে প্রথমত প্রথমত আমার মিনের ঘরে রাহু বসে রয়েছে, আর কুম্ভ রাশি থেকে কিন্তু শনি ট্রানজিট করে মিনের ঘরেও চলে যাচ্ছে। মিনের ঘরের 7.5 লাগছে ফার্স্ট ফেজ। কিন্তু আমি বারবার ধরে বলেছি 7.5 মানে কোনো নেগেটিভ কোনো কিছু নয়, কিন্তু আমার জীবনের ব্যালেন্সটাকে, আমার ছন্দটাকে, আমার দৃষ্টিভঙ্গিটাকে, আমার লড়াইটাকে, আমার স্ট্রাগলটাকে সে নষ্ট করে দেবে। কখনো কখনো আমার চাহিদা, একদিকের চাহিদাটা এত বেশি করে দেবে, সেই চাহিদাটা ফুলফিল করার জন্য আমি ভুল পথে পর্যন্ত চলে যেতে পারি। আমার জীবনের যে ব্যালেন্স সেটাকে নষ্ট করে দেওয়াটাই কিন্তু কাজ 7.5-র। 7.5 কখনো নেগেটিভ ফল দেয় না। এবং তাই জন্য বারবার ধরে বলেছি 7.5-র কখনো কিন্তু কোনো রেমিডি হয় না। শুধুমাত্র আমাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এবং যেভাবে আমি আগে বলে দিচ্ছি সেই কথাগুলোকে বেদ বাক্য মনে করে সেরকম ভাবে চলতে হবে। তাহলেই কিন্তু 7.5 আমার 0.1% কোনো নেগেটিভ করতে পারবে না, এবং 7.5-তে কোনো নেগেটিভ হয়ও না। যেই নেগেটিভিটিটা হয় সেটা ওই যে বললাম, যে কোনো একটা দিক স্ট্রং হয়ে যায় বা আমার চাহিদা অত্যধিক পরিমাণে বেড়ে যায়, তখনই আমার ফোকাসটা নেগেটিভ হয়ে যায়, আমার ইমপ্লিমেন্টেশনটা নেগেটিভ হয়ে যায়, আমার কর্মটা নেগেটিভ হয়ে যায়। কেমন? তাই জন্য এখান থেকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মিনের ঘরে বৃহস্পতি এবং মিনের ঘরে কিন্তু শনির পদার্পণ, এইটা কিন্তু বারবার ধরে কিন্তু আমি বললাম, আমার কথাটা শুনো, দেখবে তোমাদের ভালো হবে। কেউ তোমাদের এরকম করে বোঝাবে না। আমি বোঝাই এই কারণের জন্যই, 2025 সালে মীন রাশি কেমন যাবে সেটা বড় কথা নয়, কিভাবে চলতে হবে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে 2025 সালটা শুরু হয়ে গেছে এবং মিনকে ধরে যদি আমি চলি, তাহলে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, 3rd হাউসে কিন্তু বৃহস্পতি বক্রী অবস্থায় বসে রয়েছে। বৃহস্পতির যে ইনফ্লুয়েন্স, তার যে গতি, তার যে দৃষ্টি বা তার যে কর্মের জায়গাটা, সেই জায়গাটাই ডিটোরিয়েট করে দিচ্ছে। প্রথমত 1 নম্বর ঘরে শনি যখন যাবে, বা 1 নম্বর ঘরে নয়, মানে মিনের ঘরে শনি যখন যাবে বা মিনের ঘরে রাহু যে বসে রয়েছে, সেই জায়গাটা কি হবে আমি আগেই বললাম। 3 নম্বর ঘর দ্বারা আমাদের মানসিকতা, মনোভাবকে বোঝা যায়, এবং বক্রী বৃহস্পতি 3 নম্বর ঘরে বসে থাকার জন্য মানসিক উত্তেজনা, মানসিক আমার যে মানে দেখা যাবে যে আমি সারাক্ষণ ধরে মানসিক মানে বিভ্রান্ত হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং আমি একটা ইলিউশনের মধ্যে দিয়ে কিন্তু কাজ করব।
মানসিকতা মনোভাবের উপর কিন্তু আমার কর্মের, আমার শরীরের, আমার পদক্ষেপের প্রত্যেকটি স্টেপ কিন্তু নেওয়া হয় যেহেতু, সুতরাং আমার জীবনে সাডেনলি চাপ বৃদ্ধি হবে। হঠাৎ করে দেখা যাবে আমার জীবনের মধ্যে প্রবল চাপ সৃষ্টি হচ্ছে এবং আমি অনেক ক্ষেত্রে কিন্তু নিজেকে দাও দিয়ে দিলাম সফল হওয়ার জন্য। মানে প্ল্যানিং ওয়াইজ কোনো কিছু কিন্তু আমার মন করতে চাইবে না। আমার মানসিকতা মনোভাবের জায়গাটা ডিটোরিয়েট করে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ডিটোরিয়েট মানে এই নয় যে ঘরে বসে বসে শুয়ে রইলাম আর কবে আমি বড়লোক হব তা নয়, কিন্তু আমার মধ্যে অতিরিক্ত উন্মাদনা, আমার মধ্যে অতিরিক্ত আবেগ, আমার মধ্যে অতিরিক্ত চাহিদা আমাকে দিয়ে প্রবল কর্ম করাবে। আমি যে চাপটা নিচ্ছিলাম তার চাইতে চরম চাপ নেব, কিন্তু ওই যে বললাম আমার চাহিদাগুলো যেহেতু প্রবল মাত্রায় ইনক্রিজ হবে, তাই জন্য সেইগুলোকে আমার চাই এবং 10 বছর 5 বছর 3 বছর পর চাই নয়, ইমিডিয়েট চাই। তাই জন্য ভুল পদক্ষেপ গ্রহণ করার জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাব ছাড়াও আমি যেটা লক্ষ্য করতে পারছি যে আমার ছোটখাটো, ঠিক ট্যুর নয়, মানে বিজনেস ট্যুর বা আমি সার্ভিস করি ছোটখাটো কোনো ট্যুর বা এই যে শর্ট দূরবর্তী স্থান, এটা কিন্তু আমার ক্ষেত্রে কখনো পজিটিভ নয়। যেমন এই জায়গাটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রক্তের সম্পর্কের মানুষ থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং মনে রাখা প্রয়োজন আছে 3 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার 11 নাম্বার ঘরে নেগেটিভ ভাবে একটা আরেকটা ঘরের সাথে কানেক্টেড হচ্ছে। সুতরাং আমার 100টা বন্ধু থাকতে পারে, কিন্তু একটা যদি নেগেটিভ বন্ধু থাকে, বন্ধুর মুখোশধারী যদি গুপ্ত শত্রু থাকে, সে তোমার মারাত্মক ক্ষতি করে ফেলার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, ডিসিশন মেকিং এর জায়গায় মারাত্মক নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে এবং মানসিকতা মনোভাবটাই এমন হবে, অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়ার জায়গাটা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং 3 নাম্বার ঘরে বক্রী বৃহস্পতিকেই কেবল যদি দেখি, বক্রী আর মার্গীটা বড় কথা নয়, তাহলে বৃহস্পতির অবস্থান কিন্তু আমি যেটা করছি সেটাই ঠিক করছি, বিনাশকালে বুদ্ধিভ্রষ্ট হয়ে যেতে পারে। কাজে এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। এইবার যদি আমি 5th হাউসের দিকে তাকাই, 5th হাউস থেকে অনেক কিছু বোঝা যায়। আর আমি বারবার ধরে বলেছি, আপনারা জেনে এসছেন 11 নম্বর ঘর দ্বারা সফলতাকে জানা যায়, কিন্তু সফলতা ত্বরান্বিতকরণের জায়গাটা হচ্ছে 11th হাউস। পিওর সফলতা এবং সফলতার জন্য কতটুকু আমি পরিশ্রম করছি, সফলতার জন্য কতটুকু পরিশ্রম করছি 4th হাউস, আর পিওর সফলতাটা কিন্তু বোঝা যায় 5th হাউস থেকে। 5th হাউস এবং 11th হাউসের কানেকশন কিন্তু বন্ধু বোঝা যায়, কেবল 5th হাউস থেকে বন্ধু বোঝা যায় না। যাই হোক, এইগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। এই 5th হাউসে মঙ্গল বসে রয়েছে, এই মঙ্গল বক্রী মঙ্গল, এই বক্রী মঙ্গল 5th হাউসে অত্যন্ত পজিটিভ ফল দিবে। যারা যারা আপনারা বিজনেস করছেন, যারা যারা আপনারা সার্ভিস করছেন, প্রত্যেকে লক্ষ্য করবেন যে এই বছর কিন্তু ঘরে লক্ষ্মী আসবে, মানি ফ্লো মারাত্মক রকমের কিন্তু বেড়ে যাবেই মারাত্মক রকমের বেড়ে যাবে এবং আর্থিক দিক দিয়ে যে ডিটোরিয়েট হয়ে যাবার জায়গাটা আর অর্থনৈতিক জায়গায় যে ডিক্রিজ হয়ে যাবার জায়গাটা বা অর্থনৈতিক জায়গাটা স্টেবিলিটি না পাওয়ার যে জায়গাটা, সেই গেট কিন্তু খুলে যাবে, ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। সফলতার বছর
আমি অর্থ জীবন গাড়ির পেট্রোল, এটাকে তো অস্বীকার করে লাভ নেই, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে সেই অর্থটাকে আপনি কিভাবে ইউজ করছেন সেটা কিন্তু অনেক বড় ব্যাপার, এবং সেটা কিন্তু আমার সফলতাকে ত্বরান্বিতকরণের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখার প্রয়োজন আছে, মঙ্গল 5 নাম্বার ঘরে, বক্রী মঙ্গল আপনাকে কিন্তু প্রচুর মানি ফ্লো দেবে, অর্থ প্রচুর আসবে, কিন্তু 5 নাম্বার ঘরে মঙ্গল বক্রী হয়ে থাকার জন্য মঙ্গলের ইনফ্লুয়েন্স কিন্তু ততটা 11 নাম্বার, 3 নাম্বার, 7 নাম্বার ঘরকে হিট করবে না। বিশেষ করে 7 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে রয়েছে। এর ফলে কি হয়ে যাবে, অর্থ প্রচুর আসবে, কিন্তু মিসইউজ অফ মানি বা ভুল জায়গায় ইনভেস্ট বা ভুল ভাবে অর্থ খরচ করে ফেলা, অর্থ অপচয় করে ফেলার জায়গাটা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। তাই জন্য আমি যদি ইনভেস্টের জায়গাটা দেখি তাহলে কিন্তু 2025 অত্যধিক খারাপ, এবং সব বেছে 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 এমন একটা জায়গায় ইনভেস্ট করলাম, দেখা গেল যে সেই জায়গাটা একদম নেগেটিভ জায়গা, অর্থ চৌপট হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কাউকে বিশ্বাস করে অর্থ দিও না, কেমন, কখনো নয়, কারোর মারফত জেনে কখনো কোনো ইনভেস্ট করতে যেও না। 2025 মীন রাশির জাতক জাতিকাদের সবচেয়ে নেগেটিভ যেই জায়গাটা, সেটা হচ্ছে অর্থকে ধরে রাখতে পারবে না এবং মিসইউজ করবে, একদম পুরোপুরি মিসইউজ করবে, এবং ইনভেস্টের জায়গাটা একদম প্রমিনেন্ট আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। পাঁচ নাম্বার ঘরের মঙ্গল 11th 7 কানেকশন, এইটা জানাচ্ছে যারা তোমরা বিজনেস করো, গাড়ি রিলেটেড বিজনেস করো, তাদের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ। বিশেষ করে মনে রাখার প্রয়োজন আছে, কেতু এবং মঙ্গল কিন্তু বড় গাড়িকে বোঝায়, ট্রাককে বোঝায়, কিন্তু আমি দেখা যাচ্ছে ওলা উবের চালাচ্ছে, একটা এক্সাম্পল দিচ্ছি, ছোট গাড়ি, সেটা কিন্তু বুধ এবং বৃহস্পতির কানেকশনকেও দেখা হয় দুই দিক থেকে। কিন্তু মঙ্গল কেতুর অবস্থান 5th হাউস 7th হাউসকে যদি দেখা যায়, তাহলে যারা তোমরা ট্রাক চালাচ্ছ, বাস আছে যাদের, তাদের ক্ষেত্রে অত্যন্ত নেগেটিভ, এবং লাক্সারিয়াস, মানে আমরা অনেক বড় বড় বাস ব্যবহার করা হয় না, যেই বাসে দেখা যাচ্ছে ঘুমোতে যাচ্ছি, বায়ো টয়লেট হয়ে গেছে, এই সমস্ত বাস বিজনেস এই বছর মারাত্মক নেগেটিভ ফল দেবে। কেননা শুক্রও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে 12 হাউসে বসে রয়েছে এবং শনির সাথে বসে রয়েছে, সেই শনির 7.5 প্রথম স্টেপ আসছে বলে আমি যে মারাত্মক কিছু ভুল করে ফেলছি বা আমি যে মারাত্মক ভাবে অন্য জায়গায় ফোকাস হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু ওই যে বললাম, আমি মিসইউজ করে ফেলছি, আমার ঊর্জাগত জায়গাটাকে মিসইউজ করে ফেলছি, আমার চিন্তাধারাকে মিসইউজ করে ফেলছি, আমার অর্থটাকে মিসইউজ করে ফেলছি, এবং আমার মধ্যে একটা প্রগাঢ় সত্তা কাজ করবে, ইমিডিয়েট চাই, আমি সফল হতে চাই এবং ইমিডিয়েট আমি সফল হতে চাই। অত 3-4 বছর 10 বছর পরবর্তীকালের জন্য বসে থাকলে চলবে না। তাই জন্য ফাটকা রিলেটেড প্রবণতা আসার জন্য সাডেনলি অকস্মাৎ একদম মানে কি বলবো, অন্ধকূপের মধ্যে ঝাঁপ দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটা কিন্তু যেহেতু সিদ্ধান্তের জায়গাটাও নেগেটিভ হয়ে যাচ্ছে, তাই জন্য কিন্তু আমি অন্যর কথা শুনে অন্য কেউ আমার ওই সিদ্ধান্ত গ্রহণ করলো, সেটাকেই আমি মেনে নিলাম। যারা কিন্তু আমার পিতা মাতা বা গৃহের অভিভাবক নয়, সেই জায়গাটাও ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে সাবধানতা অবলম্বন করতেই হবে। নাইন্থ হাউসে বুধ বসে আছে। এখন 9th হাউসে বুধ বসে আছে, লাক ফ্যাক্টর সংযোগ, হ্যাঁ, বা আমাকে যারা গাইড করছে, পিতা বলাটা ঠিক হবে না, আমি যদি বিজনেসের দিক দিয়ে দেখি, তাহলে আমাকে যে গাইড করছে, যে বুদ্ধি দিচ্ছে, যার বুদ্ধি নিয়ে আমি চলছি, যার বুদ্ধি বিজনেস পলিসি আমি আমার জীবনে ইমপ্লিমেন্ট করছি,
এখন 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 9 নাম্বার ঘরে বসে আছে। 7 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে আছে। এর ফলে একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন সংযোগ স্থানে বসে রয়েছে, দেখা যাবে তোমার বিজনেস নিয়ে প্রচুর কথা হবে, তোমার বিজনেস প্রচুর কাস্টমার আসছে। হ্যাঁ, তোমার যেই দোকান বলো অফিস বলো সেখানে দেখা যাচ্ছে কাস্টমার করছে, কিন্তু প্রোডাক্ট ভ্যালু বা প্রোডাক্ট সেল হতে চাইবে না। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে, প্রোডাক্ট ভ্যালুর ক্ষেত্রে বা প্রোডাক্ট নিয়ে অনেকের বিরূপ মন্তব্য কিন্তু শুনবে। কেতু বুধ যখন 9 নাম্বার ঘরের অবস্থান, মানে 9 নাম্বার ঘরে বুধ বসে রয়েছে কিছুদিনের জন্য, তারপরে যখন বেরিয়ে যাবে তখন বিজনেস ক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। এবং কেতু বুধের অবস্থান কিন্তু আমার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেওয়া, ভুল পথে চালিত হওয়া, আমার বুদ্ধিকে ভুল ভাবে ইমপ্লিমেন্ট করা এবং মানুষের সাথে সঠিক সংযোগ না রাখা, এই জায়গাগুলো ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকারা যখন আমার এই প্রেডিকশনটা শুনবে, ইয়ারলি প্রেডিকশনটা শুনবে, তারপর থেকে যদি নিজেদেরকে সংযত না করো, তাহলে আমার ডিসেম্বর পর্যন্ত নয়, তাহলে তুমি এপ্রিল মেতেই বলবে বিজনেস ফল ডাউন করে যাচ্ছে স্যার, চ্যালেঞ্জ। কিন্তু বিজনেসটা পড়ে যাওয়ার জন্য, কাস্টমার হারিয়ে যাওয়ার জন্য, প্রোডাক্ট ভ্যালু নষ্ট হয়ে যাওয়ার জন্য, প্রোডাক্ট নিয়ে বিরূপ মন্তব্য হওয়ার জন্য পুরোপুরি তোমার কেয়ারলেস মনোভাবই কিন্তু দায়ী হবে। তাই জন্য আমি একটা গোডাউনের মধ্যে বিপুল মাল এনে রাখলাম, আমার একতলার দোকান বা অফিস 2 তলা 3 তলা করলাম, এসি লাগিয়ে দিলাম, করো না। যতটুকু করবে প্রমিনেন্ট এবং স্ট্রং জোন যেন থাকে। আর যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছো সেই প্রোডাক্ট ভ্যালু কখনো যেন ডিক্রিজ না হয়ে যায়, কখনো যেন প্রোডাক্ট ভ্যালু ডিক্রিজ না হয়ে যায়, এটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবে। সেভেন্থ কেতুর অবস্থান, 1 নাম্বার ঘরে রাহুর অবস্থান এবং বৃহস্পতি বুধ মঙ্গলকেও যদি আমি খুব ভালো মতন দেখি, তাহলে কিন্তু সবচাইতে বড় কথা যেটা, সেটা কিন্তু আবার রবি কিন্তু ধনুতে রয়েছে, বৃহস্পতির ঘরে রয়েছে, তাহলে 6-9 কানেকশনের মধ্যে দিয়ে তোমার 2023, 2022, 2024-এ রোগগ্রস্ত ছিলে তুমি, সারাক্ষণ রোগ 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 রোগ, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। কোন মারাত্মক রোগের শিকার বা কোনো অপারেশন করছো, সেই অপারেশন একদম ফেলিওর হয়ে যাওয়া, এটা কদাপি কিন্তু আমি মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি না। কেতু বুধের অবস্থান, চন্দ্র 6-9 কানেকশনের মধ্যে দিয়ে নেগেটিভ মঙ্গলকে 5 নম্বর ঘরে হিট করার জন্য ছোটখাটো রোগ লেগে থাকবে, কিন্তু কখনো কিন্তু বিশেষ করে রাহুর অবস্থান এবং ধনুর ঘরে কিন্তু রবি বসে থাকার জন্য এর ইনফ্লুয়েন্স তোমাকে মারাত্মক কোনো রোগ দেবে না। তোমার পরিবারের মধ্যে যারা গুরুজন আছে, অভিভাবক রয়েছে, তারা যদি ঠিক মতন মেডিসিন না নেয়, ডাক্তার না দেখায়, অনিয়মিত জীবনযাপন করে, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। আদারওয়াইজ তোমার পরিবারে বয়স্ক মানুষ, গুরুজন ব্যক্তি, বিশেষ করে পিতা মাতা 2025-এ কিন্তু মীন রাশির জাতক জাতিকা যাদের, তাদের কিন্তু আমি খুব একটা গুরুতর অসুস্থ হয়ে পড়ার জায়গাটা কদাপি কিন্তু লক্ষ্য করতে পারছি না, কদাপি লক্ষ্য করতে পারছি না। কিন্তু ছোটখাটো অনেক রোগ লেগে থাকবে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু মারাত্মক ডিজিজ, ভয়ঙ্কর ডিজিজ, হ্যাঁ, তারপরে অপারেশনে ফেলিওর হয়ে যাওয়া, নেগেটিভিটি লক্ষ্য করতে পারছি না। সন্তান সম্ভবা যারা, তারা কিন্তু সিজারিয়ান বেবি যদি হয় কোনো অসুবিধা নেই, বেবির কোনো নেগেটিভিটি আমি লক্ষ্য করতে পারছি না। নর্মাল ডেলিভারিতে এখনো হয় না হলেও কোনো নেগেটিভিটি আমি লক্ষ্য করতে পারছি না। বা যাদের ছোটখাটো অপারেশন করতে হবে তাদের ক্ষেত্রেও কোনো নেগেটিভিটি আমি লক্ষ্য করতে পারছি না। কিন্তু মঙ্গল বক্রী অবস্থায় এবং কেতু 9-6 কানেকশনের মধ্যে দিয়ে 11 নম্বর 5 নাম্বার ঘরকে নেগেটিভ করার জন্য দুর্ঘটনার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান, রাফ ড্রাইভিং কখনো কিন্তু করবে না। শুধু রাফ ড্রাইভিং এর জন্য নয়,
দেখা যাচ্ছে আমি সাইকেল নিয়ে যাচ্ছি, কোনো একটা অটো এসে মেরে দিল। ছোটখাটো দুর্ঘটনার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার জায়গা বিন্দু মাত্র লক্ষ্য করা যাচ্ছে না, বিন্দু মাত্র লক্ষ্য করা যাচ্ছে না। এই নিয়ে চিন্তার কিছু নেই, তবে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যাতে বড়সড় কোনো দুর্ঘটনা না হয়। আমি অর্থ নিয়ে আগেই বললাম, এবং বিজনেস ক্ষেত্র নিয়ে বললাম, সার্ভিস ক্ষেত্র নিয়ে বললাম। মানি ফ্লো মারাত্মক বাড়বে, কিন্তু অপ্রয়োজনীয় যে খরচ সেটাকে কিন্তু অফ করার ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। তা হলে কিন্তু 2025-এ প্রচুর অর্থের মুখ তোমরা দেখতেই পাবে। এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং ইনভেস্ট ভুল করে ফেলা, ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলা, এটা আমি আগেও বললাম, এখনো বলছি। প্রবলেম যেটা হচ্ছে যে আমি সার্ভিস করি, তাহলে কলিগস থেকে মারাত্মক সাবধান। গুপ্ত শত্রুতাই জেরবার করে দেবে তোমাকে জেরবার করে দেবে। তুমি তোমার আন্ডারে যদি কোনো কর্মচারী থাকে, তুমি যদি মীন রাশির জাতক জাতিকা হও, দেখবে এই বছর না এরা নিজেদের মুড অনুযায়ী কাজ করবে। তোমাকে সেরকম ভাবে রেসপেক্ট বা তোমার কথা শুনে চলা বা তাদের দ্বারা তোমার উন্নতি হওয়া, টার্গেট ফুলফিল হওয়া, সেই জায়গাটা সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না। কেমন এই জায়গাটা, কেননা শনি নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে 12 নম্বর ঘরে কিন্তু শুক্রের সাথেও বসে রয়েছে। অত্যন্ত মানে কর্মচারীদের ক্ষেত্রে, সাবঅর্ডিনেটদের ক্ষেত্রে, এবং দেখবে তারা 7 দিনের মধ্যে 5 দিন কাজে আসছে, 2 দিন গ্যাপ দিয়ে দিচ্ছে। এবং খুব সাবধান, যেহেতু শুক্র এবং শনির অবস্থান, শনি ড্যামেজ হয়ে রয়েছে, শুক্র 12 নম্বর ঘরে রয়েছে, তাই জন্য তোমার কর্মচারীরা কোনো কাজ করছে, কাজ করতে করতে অসুস্থ হয়ে যেতে পারে, বা উপরে কোথাও কাজ করছে, পড়ে গিয়ে মারাত্মক আঘাত পেতে পারে। মৃত্যুতুল্য জায়গাটাও কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। কর্মচারীরা কোনো দল পাকাচ্ছে না তো তোমার এগেইনস্টে কথা বলার জন্য, কেননা তোমার মুখের ভাষা বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জায়গাটাও কিন্তু 2025-এ ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে তার ফলে কিন্তু সাডেনলি তারা দেখা যাচ্ছে একটা গোষ্ঠী হয়ে, দল পাকিয়ে তোমার নামেই কিন্তু তোমার বসের কাছে নালিশ জানালো, বা তারা সবাই মিলে দেখা যাচ্ছে কাজ বয়কট করে দিল। এই জায়গাটাও কিন্তু হতে পারে। নিজের চরিত্রকে, নিজের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করো, তা না হলে এরকম প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হওয়াতে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার জায়গা, কাজ বন্ধ হয়ে যাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেটা কিন্তু বিজনেস ক্ষেত্রেই হোক, সার্ভিসের জায়গায় হোক। আর কলিগস থেকে কিন্তু ভীষণ সাবধান। আর এই বছর যারা তোমরা পার্টনারশিপ বিজনেস করছো, অত্যন্ত নেগেটিভ জায়গা। তোমার পার্টনার যদি তোমার রক্তের সম্পর্কের হয়, তাহলে আজকের দিনে আমি লিখে দিলাম 100% গ্যারেন্টি, দেখবে সেখান থেকে প্রবল একদম গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পার্টনার যদি রক্তের সম্পর্কের হয় বা আত্মীয় হয়, খুব কাছের আত্মীয় হয়, যত কাছের হবে তত লাফড়াবাজি বাড়বে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। নিজের ভুলে বিজনেস ক্ষেত্রেই বলো, সার্ভিসের ক্ষেত্রেই বলো, হঠাৎ করে সাডেনলি স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাওয়ার জায়গা, চরম প্রতিবন্ধকতা চলে আসার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাগুলোকে যদি তুমি রেকটিফাই করতে পারো, ঠিক মতন চলতে পারো এবং আমার কথা শুনে চলতে পারো, তাহলে দেখবে এই প্রতিবন্ধকতা আসবে না। আর তা না হলে কিন্তু এপ্রিল মের পর থেকেই এই প্রতিবন্ধকতা আসতে শুরু করবে এবং ডিসেম্বর পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করবে। তারপরে করবে কিনা সেই ক্যালকুলেশন করিনি, সেটা বলতে পারবো না, কিন্তু ডিসেম্বর পর্যন্ত মারাত্মক জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবে। তখন মনে হবে আপনি বললেন মানি ফ্লো, এখন দেখা যাচ্ছে আমার কর্মটাই বন্ধ হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু তখন চলে আসবে। খুব সাবধান। তোমরা যারা গাড়ির বিজনেস করছো, ছোট গাড়ি, বড় গাড়ি, যাই গাড়ি হোক, যখন গাড়ির বিজনেস নতুন যারা স্টার্ট করবে বলে ঠিক করেছো, 2025 সালে করো না। যারা করছো খুব কসাস এবং কনসাস। ছোট গাড়ি যারা মানে তোমার বিজনেস করছো, তারা একটু কসাস এবং কনসাস, কিন্তু বড় গাড়ির ক্ষেত্রে আমি বিপুল সমস্যার সম্মুখীন হওয়া
সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি। যাদের ওই প্রতি মাসে কিছু কিছু টাকা ব্যাংকে দিতে হয়, ইএমআই তে চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রবল সমস্যা, এবং রাস্তায়ও কিন্তু গাড়ি চলতে গিয়ে প্রবল সমস্যা, এবং ইল্লিগেল কাজ করে ফেলার জায়গা বা দুর্ঘটনার জায়গা, হ্যাঁ, এইরকম জায়গাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। বড় গাড়ির ক্ষেত্রে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যারা তোমরা বড় গাড়ির বিজনেস করো তারা কোনো সাইন্টিফিক এক্সপ্লোজারের কাছে যাবে, নিজেদের পার্সোনাল ছকটা দেখিয়ে নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করবে, তারপর শর্ট আউট করে তারপর রাস্তায় যেও। এটা কিন্তু অবশ্যই বললাম। আর ছোট গাড়ির বিজনেস যারা করছো তারা নিজেদেরকে কন্ট্রোল করো, খুব ভালো মতন কিন্তু জাজ করতে হবে। যদিও মানসিকতা, মনোভাবের জায়গা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্র এবং মনের জায়গাটাও নেগেটিভ লক্ষ্য করতে পারছি, তাই জন্য কাস্টমারকে ঠিক মতন হ্যান্ডেল করতে হবে। গাড়ির ক্ষেত্রে একটা কথা আমি অবশ্যই বলবো, শুধু গাড়ি কেন, লাক্সারিয়াস আইটেমের ক্ষেত্রে একটা কথা আমি অবশ্যই বলবো। প্রথমত, তুমি যদি জমি কিনতে চাও, ভূ সম্পত্তি ক্রিয়েট করতে চাও, যেমন ভূমি পূজা করে ভূমি খুঁড়ে তারপর বাড়ি তৈরি করা হয়, ভূমির উপরে কিন্তু ফ্ল্যাট নির্মাণ করা হয়। যদি ভূমির উপর একটা ফ্ল্যাট, তার উপর একটা ফ্ল্যাট, তার উপর একটা ফ্ল্যাট, এরকম করেই হয়, কিন্তু পুরোটাই কিন্তু ভূমির উপরই হয়। এই ভূমি রিলেটেড কোনো কিছু কিন্তু 2025-এ মীন রাশির জাতক জাতিকাদের বিন্দুমাত্র কেনা উচিত নয়। আমি মানে সর্বসাপেক্ষে বলছি। এবার তোমার ছকের মধ্যে নেগেটিভিটি অফ করেছো, তুমি কিনতে পারো, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। কিন্তু ওভারঅল যদি লক্ষ্য করা যায় তাহলে মীন রাশির জাতক জাতিকাদের ভূমি রিলেটেড কোনো কিছু কেনা উচিত নয়। জমি তো কদাপি কেনা উচিত নয়, জমি কেনা উচিত নয়, জমি বিক্রি করা উচিত নয়, নিজের বাড়ি থাকলে বিক্রি করা উচিত নয়, নিজের ফ্ল্যাট থাকলে বিক্রি করা উচিত নয়, নিজের ফ্ল্যাট বা বাড়ি থাকলে কখনো কিন্তু বিক্রি করা উচিত নয় এবং কেনা উচিত নয়। ভাড়া দিতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি কিনবে, সেকেন্ড হ্যান্ড কোনো বাড়ি কিনবে, সেকেন্ড হ্যান্ড কোনো ফ্ল্যাট কিনবে, অত্যন্ত নেগেটিভ। মানে এইটা চরম নেগেটিভ, চরম চরম। এবং তুমি যদি পার্সোনাল কোনো সাইন্টিফিক এক্সপ্লোজারকে দেখিয়ে থাকো তাহলে তারা তো বলবেই এটা একটা চরম নেগেটিভ জায়গা, চরম চরম এবং চরম নেগেটিভ। কখনো সেকেন্ড হ্যান্ড কোনো কিছু কিনবে না, কখনো কিন্তু নয়। তাহলে কিন্তু 2025-এ মারাত্মক প্রবলেমের শিকার হয়ে যাবে, সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার একটু বিবাহের জায়গায় চলে আসি। বিবাহ কি রূপে দেখা যায়? বিবাহের আগে আমি একটু প্রেমে চলে আসি, তাহলে আরো ভালো হবে। প্রথমত হচ্ছে মেয়েদের ক্ষেত্রে মঙ্গল দ্বারা প্রেম দেখা হয়, প্রেমজ সম্পর্ক দেখা হয়, প্রেমটা কিভাবে ব্যবহার করছি সেটাও দেখা হয়, তাই না? প্রেম কিভাবে ব্যবহার করছি, সেই প্রেমটা কতটা পরিশুদ্ধ, নাকি দেহের আকাঙ্ক্ষায় কেবলমাত্র সর্বসমক্ষে চুমু খেলাম এবং তাকে লুকাবার জন্য তখন সবাই বলতে শুরু করলো প্রকাশ্যে গুলি করলে কোনো অসুবিধা নেই, প্রকাশ্যে চুমু খেলেই ডিস্টারবেন্স। কিন্তু প্রকাশ্যে এরকম ভাবে চুমু যারা ভালোবাসে, রিয়েল যারা ভালোবাসে, তারা কখনো খায় না। সেটা তুমি মানে পার্কেই বলো, রাস্তায় বলো, বা মেট্রো স্টেশনেই বলো। এটা আমি আগেও বলেছি, এই নিয়ে আমি নতুন কোনো কথা বলবো না। রিয়েল প্রেমের বহিঃপ্রকাশ সম্পূর্ণ আলাদা হয়। এখন মনে রাখার প্রয়োজন আছে, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল দ্বারা প্রেমজ জীবন যেহেতু দেখা যায়, মঙ্গল 5 নাম্বার ঘরে, 5 নাম্বার ঘর দ্বারা সফলতার জায়গা বললাম। সফলতা মানে কেবলমাত্র আমার ব্যবসায় বা চাকরিতে সফলতার জায়গা কিন্তু বলছি না। 5 নম্বর ঘর দ্বারা 4 নম্বর ঘরকে কানেক্ট করলে কিন্তু আমার ব্যক্তিগত জীবন বোঝায়। 5 নাম্বার ঘর দ্বারা 6 নম্বর ঘরকে কানেক্ট করলে কিন্তু প্রাত্যহিক জীবনে আমি কতটা সফলতা নিয়ে এগিয়ে যেতে পারবো সেটাকে বোঝায়। 5 নাম্বার ঘর দ্বারা 7 নাম্বার ঘরকে কানেক্ট করলে আমার যে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক, পার্টনারের সম্পর্ক, সেটা কতটা ফ্রুটফুল রেজাল্ট দেবে সেটাও বোঝায়। তাহলে মঙ্গল এবং 5 নাম্বার ঘর দ্বারা যেটা বোঝা যাচ্ছে, মীন রাশির জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ জীবন একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না।
এবং যেহেতু মঙ্গল দ্বারা কিন্তু বিবাহ করব, প্রেম করছি এবার বিবাহ করব, মেয়েদের ক্ষেত্রে বিবাহ বোঝা যায় বৃহস্পতি দ্বারা, সেটা 3 নাম্বার ঘরে একদম নেগেটিভ হয়ে বসে রয়েছে। তাই জন্য প্রেমজ বিবাহ 2025-এ তোমার যদি মীন রাশি হয় কোন জাতিকার, তাহলে কখনো কিন্তু বিবাহ করতে যেও না। যারা 2023-24-এ প্রেম করে এসছো তারা খুব সাবধান, সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন যেন না হয়ে যায়, হ্যাঁ, আমাদের যৌন চাহিদাটা যেন বৃদ্ধি না হয়, ভালোবাসার নামে তুমি প্রতারিত হবে তাহলে। আর যারা যারা নতুন প্রেমে পড়বে বলে একদম আকুল হয়ে রয়েছে, কেননা প্রচার মাধ্যমে সারা জায়গায় এখন প্রেম 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 আর ঠোঁট চাটা, সুতরাং এক্ষেত্রে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে নতুন প্রেম মীন রাশির জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ নয়, একদম পজিটিভ নয়। সেইটা প্রেমই হবে না, সেটা কেবলমাত্র আমার একটা শরীরের চাহিদা পূরণের জন্য অপোজিট সেক্সকে পাওয়া ছাড়া কোনো কিছু হবে না। তোমার দিক দিয়ে আমি বলছি, যদি তুমি কোনো জাতিকা হও, মীন রাশির জাতিকা হও। এবার চলে আসি জাতকদের ক্ষেত্রে। জাতকদের ক্ষেত্রে শুক্র দ্বারা প্রেম এবং শুক্র দ্বারা বিবাহিত জীবনকে দেখা যায়। প্রথমত শুক্র শনির সাথে 12 নম্বর ঘরে বসে রয়েছে। শুক্র শনির সাথে 12 নম্বর ঘরে বসে থাকার জন্য যেটা প্রেমজ জীবন, বিবাহিত জীবন, তুমি 2025-এ যেই জীবনটা শুরু করবে সেই জীবনটা ক্ষণস্থায়ী হবে। আজকের দিনে লিখে দিলাম, এই নিয়ে পরবর্তীকালে আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। তুমি 2025-এ প্রেমজ জীবন বা প্রেম থেকে বিবাহিত জীবন শুরু করবে, সেটা ক্ষণস্থায়ী হবেই হবে। 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, ম্যাক্সিমাম 3-4 বছর, তার বেশি নয়। একটা বিবাহিত জীবনের স্প্যান নিশ্চয়ই ওই 3-4 বছর নয়, এটা তোমরাও স্বীকার করবে, কিন্তু সেটা আমি লক্ষ্য করতে পারছি। যদিও 3-4 বছর, এই যে ঘোর কলির সময় 3-4 বছর যাবে না, ওই যতদিন শারীরিক চুমু খেতে ভালো লাগছে, যতদিন সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ভালো লাগছে, ততদিন ভালো লাগবে, কিন্তু তার বেশি, তারপরে দেখা যাবে ওকে আর ভালো লাগছে না, এবার অন্য কাউকে চাই, এই মানসিকতা চলেই আসবে। যারা তোমরা দেখে শুনে বিবাহ করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রে ভুল চয়ন করে ফেলার জায়গাটা, চুজ করে ফেলার জায়গাটা ভুল হয়ে যাবার। 7 নাম্বার ঘরের কেতু কিন্তু বৃহস্পতি, মঙ্গল এবং 11 নাম্বার ঘরকে নেগেটিভ করে দেবার জন্য কি হবে, ভুল চয়েস হয়ে গেল, এই মানসিকতা চলে আসতে পারে। তাই জন্য আমি অবশ্যই বলবো, ধনু রাশির তোমরা যদি পুরুষ বা নারী যেই হও, ধনু রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, মিথুন রাশির জাতক জাতিকা, তুলা রাশির জাতক জাতিকা, আর আমাদের ধনুর কথা তো বললামই বোধহয়, এই রাশির জাতক জাতিকাকে কখনো কিন্তু ফাইন্ড আউট করবে না মীন রাশির জাতক জাতিকা তুমি যদি হও। আর মনে রেখো, কেবলমাত্র উত্তর দিক বা দক্ষিণ দিক, উত্তর দিক প্রথম প্রেফারেন্স, তারপর দক্ষিণ দিক, এছাড়া বাদ বাকি 2 দিক থেকে কখনো কিন্তু পাত্রপাত্রী ফাইন্ড আউটই করবে না। কেমন, এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। বিবাহের ক্ষেত্রেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যে দিকগুলোকে পজিটিভ বললাম, সেই দিকে মুখ করে কিন্তু বিবাহের সময় যে উপাচার করতে হয়, আচার যেগুলো করতে হয় সেগুলো কিন্তু করবে। যেই দিকগুলো নেগেটিভ বললাম সেই দিকে কখনো যেন মুখ না থাকে, হ্যাঁ, ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এখন এবার একটু চলে আসি ব্যক্তিগত জীবনে। দেখবে বাবা মায়ের সাথে সম্পর্ক কিন্তু খারাপ থাকবে না, কিন্তু স্বামী স্ত্রীর যে সম্পর্ক, সেই সম্পর্কটা মানে আমার ব্যক্তিগত জীবন মারাত্মক প্রবলেমেটিক মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। এবং সেটা কিন্তু দেখবে ওই এপ্রিল মিডল ফেজ অফ মে এর পর থেকে একটা মারাত্মক নেগেটিভ ডিসেম্বর পর্যন্ত থাকবে। কিন্তু বাবা মায়ের জায়গাটা বা গুরুজন যারা আছে তাদের ক্ষেত্রে খুব একটা নেগেটিভিটির জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি না। যেমন একটা কথা অবশ্যই মাথায় রাখবে, এই যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি, অসন্তোষ বা রেসপেক্টের জায়গাটা, বিশ্বাসের জায়গাটা খণ্ডিত হয়ে যাওয়া, বা
একটা সারাক্ষণ ধরে একটা ভুল বোঝাবুঝির জায়গা, সন্দেহের যে বাতাবরণ সৃষ্টি হবে, তার পেছনে তোমার শ্বশুর বাড়ি, তার পেছনে তোমার রক্তের সম্পর্কের কেউ দায়ী থাকবেই থাকবে। রক্তের সম্পর্কের কেউ দায়ী না থাকলেও একদম ফ্যামিলি ফ্রেন্ড, মারাত্মক ক্লোজ, দেখা যাচ্ছে পাড়া পড়োশি বা কাছের মানুষ ভীষণ ক্লোজ, তারা দায়ী থাকবেই থাকবে। একটা মিথ্যে স্টোরি, একটা ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে ক্র্যাক এনে দেবে। এবং আমার ব্যক্তিগত জীবনে মারাত্মক অসন্তোষের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু দূরের কারোর দ্বারা হবে না, রক্তের সম্পর্ক বা একদম কাছের কোনো মানুষ, তার দ্বারা কিন্তু এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটা আমি ভয়ঙ্কর লক্ষ্য করতে পারছি। বৈবাহিক জায়গা, সাংসারিক জায়গা, ব্যক্তিগত জীবনে আমি মীন রাশির জাতক জাতিকাদের 2025 একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না, বিন্দু মাত্র পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আমি কিন্তু মীন রাশির ওভারঅল ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করছি। তুমি যদি মীন রাশির জাতিকা হয়ে থাকো, তুমি যদি মীন রাশির জাতক হয়ে থাকো, মনে রাখবে শ্বশুর বাড়ি এবং ভাই বোন খুব সাবধান। 2025 ঝামেলার উৎসই হবে শ্বশুর বাড়ি অথবা ভাই বোন, বা শ্বশুর বাড়ি ভাই বোন, এরা এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। তোমার যদি 10 জন বন্ধু থাকে, 9 জন বন্ধু, 8 জন বন্ধু, 7 জন বন্ধু, সংখ্যাগরিষ্ঠ বন্ধুত্বের দিক দিয়ে দেখা যাবে তোমার ফেভারে থাকবে, তোমার পাশে দাঁড়াবে। কিন্তু যারা তোমার সাথে গুপ্ত শত্রুতা করবে, তারা ভয়ঙ্কর গুপ্ত শত্রুতা করবে এবং গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করবেই। তোমার বন্ধু, তোমার আত্মীয়, তোমার রক্তের সম্পর্ক, তোমার সার্ভিসের জায়গা, তোমার বিজনেসের জায়গায় কারোর নাম যদি এম দিয়ে হয়, পি দিয়ে হয়, সি দিয়ে হয়, ডি দিয়ে হয়, এল দিয়ে হয় এবং আই দিয়ে হয়, যদি যদি দেখা যায় 1 লক্ষ তোমার জানাশোনা রয়েছে এই অক্ষর দিয়ে তাদের নাম, 2025 তাদেরকে দূরে সরিয়ে রাখো। কেননা তুমি জানো না, আমিও জানি না সে তোমার ক্ষতি করবে কি করবে না, কিন্তু এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা ভয়ঙ্কর রকমের, যে কেউ একজন হলেও করতে পারে গুপ্ত শত্রুতা, কিন্তু কেবল নয়, গুপ্ত শত্রুতার দ্বারা একদম মারাত্মক ভাবে কিন্তু ক্ষতি করার জায়গা। তোমার যদি প্রফেশনাল ফিল্ড হয়, সেই জায়গাটায় কর্মহানির জায়গা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। যদি পার্সোনাল ফিল্ড হয়, একটা সম্পর্ক ভেঙে তর্জনক সেপারেট হয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কাজে এই অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। পরিশেষে শুধু এইটুকুই বলবো যে আমি কোন দিক সেটা বলে দিয়েছি। একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, 7 সংখ্যা, 9 সংখ্যা, 21 সংখ্যা এবং 24 সংখ্যা 2025 মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ নয়। আর 2025 মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ঠিক আমি যে জামাটা পরে রয়েছি, এই কালারটা মারাত্মক নেগেটিভ, আর ধূসর কালার মারাত্মক নেগেটিভ, হ্যাঁ, একদম কটকটে সাদা কালার মারাত্মক নেগেটিভ, শ্যাওলা কালারও কিন্তু মারাত্মক নেগেটিভ। হ্যাঁ, খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। যদিও যে কালার গুলোর জায়গা, সে তার রিফ্লেকশন তোমার জীবনকে যে খুব ভাবে প্রভাবিত করবে তা নয়, তবুও এইগুলোকে মেনটেন করা প্রয়োজন। বাদবাকি সব মোটামুটি ঠিকই আছে। নিজের পরিবর্তন আবশ্যক, নিজের চিন্তাধারা, নিজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আবশ্যক এবং নিজেকে কন্ট্রোল করতে হবে। এই বছরটা মঙ্গলের বছর, এই বছরটাই মঙ্গল বক্রী হয়ে রয়েছে। বক্রী মার্গী কি আমি সব আগে বলেছি। সুতরাং এই বছরটায়, কেননা আমার এই সিরিজটা মানে ইয়ারলি, আমি যে একদম মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত যেটা আলোচনা করছিলাম, আজকে একদম শেষ হয়ে যাচ্ছে। তাই পরিশেষে বলবো, এই বছরটায় একদম মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত প্রত্যেকটি মানুষের
নিজেকে কন্ট্রোল করার প্রয়োজন, আর্গুমেন্টে না জড়ানো প্রয়োজন, ঔদ্ধত্য, আমি সব জানি, আমার ওভার কনফিডেন্ট, অ্যাগ্রেশন, অতিরিক্ত, এগুলোকে কন্ট্রোল করে মাথা নিচু করে সংযত হয়ে শুধু আমার যতটুকু দায়িত্ব সেই দায়িত্বটুকু পালন করার মধ্যে দিয়ে এই বছরটা কাটানো প্রয়োজন। তাহলে কিন্তু আমি প্রত্যেকটা রাশি নিয়ে আলোচনা করতে গিয়ে, এবং আমি এই মীন রাশির আলোচনার আগেও প্রত্যেকটা রাশিকে অ্যানালাইসিস করছিলাম, প্রত্যেকের জায়গায় কিছু না কিছু অত্যধিক শুভ জায়গা কিন্তু রয়েছে। সুতরাং সেই শুভত্বকে যদি আমাকে পেতে হয়, তাহলে আমার জীবনের মধ্যে হ্রাস, আমার জীবনের মধ্যে কন্ট্রোল এবং আমার জীবনের মধ্যে মাথা নিচু করে শুধু কাজ করে যাওয়াটা ভীষণ প্রয়োজন। আমার এই যে 12টা রাশিকে নিয়ে ইয়ারলি প্রেডিকশন, সেটা শেষ হয়ে গেল। মীন রাশির ক্ষেত্রেও আমি এক কথাই বলবো যে যদি আজকের দিনে ভারতবর্ষেই কেবল দেখা যায়, তাহলে কয়েক লক্ষ মীন রাশি রয়েছে। সুতরাং যদি সঠিক মতন সফলতাকে অ্যাচিভ করতে চাও, যদি তোমার নেগেটিভিটিকে দূরীভূত করতে চাও, এবং অ্যাকচুয়ালি আমার জীবনের প্রবলেমগুলো কি যদি ফাইন্ড আউট করতে চাও, তাহলে কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে তোমার জন্মছক এবং তার দ্বারা যে ক্রিয়েট করা হয় স্পট ইমপ্লিমেন্টেশন ছক, সেটাকে যাচাই করিও, সেটাকে প্রেডিক্ট করিও, এবং যে নেগেটিভিটি সেটাকে অফ করো। আমি যেটা আলোচনা করলাম সেটা কিন্তু ওভারঅল মীন রাশির 2025 কি ধরনের হতে চলেছে। আমার এই প্রেডিকশনটি শুনে তোমরা বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ কদাপি কিন্তু করো না। আজকের মতন এটুকুই, আবার দেখা হবে। নমস্কার।